এই তো আছে কোনো রকম। কোনো রকম কেন? কারণ ভালো নাই তো। ভালো না থাকার কারণ কি? কারণ অনেক অভাব পড়ে এখানে আসছি। অভাব ছাড়া তো কোনো মানুষ নেই। না, অভাব ছাড়া আমি একটু দানি সরে যাও। হ্যাঁ হ্যাঁ, এইবার সিস্টেম কি হয়েছে, সমস্যা কি? সমস্যায় তো ঘরে বাবা অসুস্থ, তাই প্রতিবেদনে দাঁড়ানো। আচ্ছা, তোমার নামটা কি যেন? রিয়ামণি। দর্শকদের বলো, পুরোপুরি আবার বলো। রিয়ামণি। রিয়ামণি, বাসা কোথায়? দেশের বাড়ি ফরিদপুরে, থাকি ঢাকা সাভার সবুজবাগ ভাড়া থেকে এখানে। এলাকায় মিলে গেছে। কেন, আপনার বাসা ফরিদপুরে নাকি? হ্যাঁ, ও, নগরকান্দা। যাই হোক, তো এখন দিনকাল কেমন চলতেছে তোমার? দিনকাল অনেক কষ্ট যাইতেছে, কারণ সামনে রোজা আসতেছে, আর্থিক সমস্যা প্রতিবেদনে দাঁড়াইছে, কারণ বাবাটাও অসুস্থ, মানে ঘরের ভিতরে তেমন হাল ধরার মধ্যে কেউ নাই। এ কারণে বারবার প্রতিবেদনে আসা। যদি একটা মানুষ পাইতাম তাহলে তার আসতাম না, তাই না? কেমন মানুষ দরকার? যেমনই হোক না কেন, হ্যাঁ আমি চাই আমার এই বিপদের মাঝে পাশে থাকবে, যে সাহায্য সহযোগিতা করে, সে যেমন টাইপেরই হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ বিপদে পড়লে বোঝা যায় কে কার আপন কে কার পর, তাই না? আমি এখন বিপদে আছি, বিপদের মধ্যে যে আমাকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকবে, ওরকম তো মানুষ পেলে তুমি বিয়ের সাথে বসবো, সম্পর্ক করবে। কারণ 10 জনের মানুষের সাথে 10 জনের সাথে কথা বলা যায় ঠিক, কিন্তু 10 জনের কাছে বিয়ে বসা যায় না। আর আমি প্রতিবেদন দাঁড়াইছি এখানে, তো হাজার হাজার মানুষ ফোন দিলে কি হবে, সবাই তার পাশে থাকে না। আমি চাচ্ছি যে এমন একটা মানুষ আমার পাশে থাকুক, যে কিনা আমার কষ্টের কথা কষ্টের কিছু শেয়ার নিয়ে আমার পাশে থাকবে, সুখ দুঃখে তো সব কিছু ভাগ করে নিবে। চেহারা তো সুন্দর। চেহারা সুন্দর, আল্লাহ বানাইছে। এখন তো তাও নষ্ট হয়ে গেছে, মুখে কি গোটা উঠে, মানে মুখ নষ্ট হয়ে গেছে একদম। ওই কোরিয়ান স্কিন হেলথ কেয়ার আছে, হ্যাঁ, ওগুলো টাকা পাবো কোথায়? ওইখানে মানে তোমার যে বয়ফ্রেন্ড হবে না, তার থেকে টাকা নিয়ে যা, ওইখানে যা একটা পিআরপি নিয়ে নিও, দেখো সুন্দর। না থাক, অত রূপচর্চার দরকার নেই। আমার দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আমার বাবা ট্রিটমেন্ট করে দিলেই যথেষ্ট। আমি আর তার কাছে কোনো কিছুই চাই না। আমার বাবার কি হয়েছে? টিউমার হয়েছে কোথায়? পেটের ভিতরে। আচ্ছা আচ্ছা। ও আমার কাছে রিপোর্ট ছবি আসে, যদি বলে যে না বিশ্বাস করি না, তাহলে আমি আমার ভিডিও ফোন কিনে দেওয়ার পর আমি সব কিছু দেখাবো, যে মানে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি, যদি আমার টাকা দেয় অপারেশন আমি দেখাবো। কারণ আমি চাচ্ছি যে একটা প্রকৃত মনের মানুষ, যে কিনা আমার এই বিপদের মাঝে পাশে থাকবে, পাশে থেকে আমাকে বিয়ে শাদী করবে। পাই না তো, সব মানে বারবার প্রতিবেদন আসা হতেছে, কেন আমি কেন পাই না? মানে অনেক মেয়েরা শুনি যে এটা ওটা, কিন্তু আমি তো পাই না। সবারই হয়, তোমারই শুধু হয়? আমারই হচ্ছে না। আচ্ছা, এবার দোয়া করে দিলাম, হয়ে যাবে। নাম্বার বলতে পারবা তোমার? হ্যাঁ বলো তো। আর আমি চাই যেন মানে ভালো মানুষই ফোন দেয়, যারা খারাপ কথা না বলে। সবার ঘরে মা বোন আছে, আর বয়স্ক মানুষরাই যেন ফোন দেয়, অবয়স্ক মানুষরা যেন ফোন না দেয়, কারণ তারা তুমি কি মুস্তাক তিশা হইতে চাচ্ছ নাকি? হ্যাঁ তাও ভালো, কারণ মুস্তাক তিশা মানে ভালোই তো, খারাপ কি? ইয়াং মানুষ 2 দিন পর ছেড়ে চলে যায়, আর মানে বয়স্ক মানুষ যাবে না কখনো, তারা আমারে ভালোবাসবে, আমার পাশে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। আর ইয়াং ছেলেরা আমার থেকে সুন্দর মেয়ে পাবে, তাদের কাছে চলে যাবে। আর মোস্তাক তিশার কথা বলছেন, হ্যাঁ তারা তো অলরেডি ভালোই আছে। হ্যাঁ, সুখ শান্তি। তুমি তো দর্শক যারা 60 বছর প্লাস, তারাই 60-40 বছর বয়সী মানুষেরই ফোন দেয়। 40 বছর তো মানুষ বুড়া হয় না, ইয়ং ইচ্ছা থাকে। ইয়ংই তারাই ফোন জানে, হ্যাঁ তারাই আচ্ছা, জানে দেয়। তাহলে যুবকরা ফোন দিয়ে নাম্বারটা বলতে পারবে? সবাই যেন ফোন দেয়, হ্যাঁ 01793571524। আরেকবার বলো। 01793571524। আমার ইমো ফোন নাই কিন্তু ভাই, যারা আমার সাথে কথা বলবেন রাত্রে 11টা পর্যন্ত ফোন খোলা আছে,